ছোট্ট একটি শিশু, নাম আমাতুল্লাহ। দেখতে খুবই সুন্দর, ফুটফুটে, নাদুস নুদুস। বাড়ি সৌদি আরবের দাম্মামে। দাম্মামের অনেক বড় এক শায়েখের একমাত্র মেয়ে সে। আমাতুল্লাহর 4 বছর পূর্ণ হয়েছে। ধীরে ধীরে সে বড় হচ্ছে। স্বাভাবিকভাবে ঘরের সবাই খুশি থাকার কথা, কিন্তু না, কারো মুখে হাসি নেই, কোনো আনন্দ নেই। ঘরে কোনো কোলাহলপূর্ণ পরিবেশ নেই। সবকিছু থমথমে। সবার চেহারায় মলিনতার ছাপ স্পষ্ট। বিষণ্ণ সবাই, কারণ একটাই, আমাতুল্লাহ আজ 4 বছর পরেও হাঁটতে পারে না, এমনকি বসতেও পারে না, কথাও বলতে পারে না। অথচ এ বয়সে তার খেলাধুলা করার কথা, সারা বাড়ি মাতিয়ে রাখার কথা, কিন্তু আমাতুল্লাহ শান্ত নিথর। তাকে বিছানায় শুয়ে থাকতে হয় সারাক্ষণ। ধনী শায়েখ মেয়েকে দেশ বিদেশে অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন, কোনো কাজ হয়নি। আমাতুল্লাহ হাঁটা তো দূরের কথা, আজ পর্যন্ত কোমর সোজা করে বসতে পারে না। শায়েখ হতাশ হয়ে পড়লেন। মন ভেঙে গেছে তার। কি করবেন ভেবে পান না। প্রিয় আদরের নয়নমণির এমন নীরবতা সইতে পারেন না। মানসিকভাবে মুচড়ে পড়েছেন তিনি। নীরবে অশ্রু ঝরিয়েছেন, মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেছেন। হঠাৎ একদিন তার মনে পড়ে কুপবিত্র কোরআনের একটি বাক্য নয়, যেন আলোর রেখা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওহে বান্দা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। শায়েখ মনে মনে সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার কারো কাছে গিয়ে কিছু হয়নি, তাই তার কাছেই যাবেন। শায়েখ মনে মনে সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার কারো কাছে গিয়ে কিছু হয়নি, তাই তার কাছেই যাবেন, যার কাছে গেলে সবকিছু হয়। যিনি শায়েখ মনে মনে সিদ্ধান্ত নিলেন, দুনিয়ার কারো কাছে গিয়ে কিছু হয়নি, তাই তার কাছেই যাবেন, যার কাছে গেলে সবকিছু হবে। যিনি কাউকে হতাশ করেন না, কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। শায়েখ পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। মোবাইল বন্ধ করে দিলেন। দাম্মাম থেকে সোজা চলে এলেন মক্কা মুকাররমায়, মহান রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, কাবা চত্বরে, মহামহিমের দরবারে। ভাঙ্গা মন নিয়ে উমরা করলেন, বিগলিত হৃদয়ে তাওয়াফ করলেন, অশ্রুসিক্ত নয়নে সাই করলেন। মাকামে ইব্রাহিমে এসে 2 রাকাত সলাত আদায় করলেন এবং 2 হাত তুললেন। হৃদয়ের সব আবেগ, অনুভূতি এবং মিনতি আজ কোথা থেকে যেন হাজির হলো। চোখ বেয়ে আজ যেন অশ্রুর ফোয়ারা বইছে। শায়েখ অঝোর নয়নে কাঁদতে লাগলেন। বলতে শুরু করলেন, ওগো আমার আল্লাহ, ওগো রাব্বুল আলামিন, আপনার দেওয়া নিয়ামত কন্যা সন্তানকে নিয়ে অনেকের কাছে গিয়েছি, হাসপাতালের পর হাসপাতাল ঘুরেছি। মাবুদ গো, সবাই ব্যর্থ হয়েছে। যারা সুস্থতার মালিক না, তাদের কাছ থেকে হতাশ হয়ে ফিরে এসেছি। তারা আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ গো, আপনি তো সুস্থতার মালিক, আপনি তো অসুস্থতার মালিক। আপনি বান্দাকে সুস্থ করতে পারেন, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন, তাকে হাঁটার শক্তি দিন। এক অসহায় পিতার ফরিয়াদ কবুল করুন হে আল্লাহ। আমাতুল্লাহর বাবা এভাবে 3 দিন পড়ে থাকলেন কাবার চত্বরে। কাবা শরীফের গিলাফ ধরে হাজরে আসওয়াদের কাছে গিয়ে জমজমের পাড়ে মাতাফে সাফা মারওয়ার আরোহণ করে অনেক কাঁদলেন, অনেক দোয়া করলেন। এত কান্না শায়েখ কখনো করেননি, এত অশ্রু কখনো তার চোখ থেকে ঝরেনি। অবশেষে তার ব্যথিত হৃদয় শান্ত হলো। চোখের অশ্রু মনের ব্যথা ধুয়ে দিল। হৃদয়ে প্রশান্তির পরশ অনুভব করলেন। তিনি তখনও জানেন না আমাতুল্লাহ কেমন আছে। কয়দিন বাড়িতে যোগাযোগ নেই।
দুনিয়ার কারো সাথে কোনো যোগাযোগ নেই, একমাত্র যোগাযোগ রাব্বুল আলামিনের সাথে। 3 দিন পর দাম্মামে ফিরে আসলেন সাহেব। মনে আশা নিরাশার ঝড় বইছে। ঘরে গিয়ে মামুনিকে কি অবস্থায় দেখবেন? সে কি এখনো আগের মতো নিথর হয়ে শুয়ে আছে, নাকি আল্লাহ তার চোখের পানির লাজ রেখেছেন, তার দোয়ায় সাড়া দিয়েছেন? গভীর রাত, ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন সায়ক। ঘরের সবাই ঘুমিয়ে আছে এখন। কাঁপা কাঁপা হাতে কলিং বেল চাপ দিলেন। বুক ধরফর করছে, দ্রুত শ্বাস প্রশ্বাস বের হচ্ছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে দরজা খুলল। সাহেব কাউকে দেখলেন না। হঠাৎ দরজার পেছন থেকে শিশু কণ্ঠের আওয়াজ ভেসে এলো, ইয়া আবাতি, আব্বাজান। মুহূর্তের জন্য সাহেব থমকে গেলেন, বাকরুদ্ধ হয়ে গেলেন। আর এ যে আমাতুল্লাহ, সেই পিতাকে হেঁটে এসে দরজা খুলে দিয়েছে। ঘরের সবাই তখনও ঘুমোচ্ছে। সাহেব হাউমাউ করে কেঁদে উঠলেন। আমাতুল্লাহকে কোলে তুলে নিলেন, অনেকক্ষণ বুকের সাথে জড়িয়ে ধরে রাখলেন। তার দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে। এই অশ্রু কষ্টের নয়, আনন্দের, কিন্তু হারাবার নয়, ফিরে পাওয়ার। সিজদায় লুটিয়ে পড়লেন সায়ক। কৃতজ্ঞতায় কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। মহান রাব্বুল আলামিন তার ডাকে এভাবে সাড়া দিবেন তিনি কল্পনাও করতে পারেননি। বান্দার দোয়া আল্লাহ এভাবে কবুল করেন, বান্দার ডাকে আল্লাহ এভাবে সাড়া দেন, বান্দাকে এভাবে মায়া করেন। ফালাকাল হামদু কুল্লুহু ইয়া আরহামার রাহিমিন। আমরা যখন অসুস্থ হই, আল্লাহ আমাদের শিফা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে যখন মূর্তি পূজার অসারতা বুঝাচ্ছিলেন, তাদেরকে বলছিলেন, দেখো, তোমাদের হাতেই মাটি দ্বারা তৈরি এই মূর্তিগুলোর কাছে তোমরা প্রার্থনা করো। তারা তো তোমাদের প্রার্থনা শুনতে পায় না, শুনবেই বা কিভাবে? ওরা তো তোমাদের হাতের তৈরি মাটির বস্তু। যেমন তোমরা মাটি দিয়ে হাঁড়ি পাতিল ইত্যাদি বানাও। হাঁড়ি পাতিল যেমন জড় বস্তু, কোনো কিছু শুনতে পায় না, এগুলোও তেমন। সুতরাং প্রার্থনা ওই রবের কাছে করতে হবে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দেন, যিনি আমাদেরকে যিনি আমাদের সব দোয়া শোনেন এবং আমাদের বিপদ থেকে রক্ষা করেন। এক পর্যায়ে তিনি বলছিলেন, এবং যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে শিফা দান করেন, সুস্থ করেন।